এবার একটু রামপুরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রামপুরহাটে উচ্ছেদ ঘিরে সেখানে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান। বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। রামপুরহাটে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান। বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। অক্ষয় দিবর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অক্ষয়, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত দুদিন থেকে কিন্তু রামপুরহাট শহর সহ যে জাতীয় সড়ক, সেখানে যে সরকারি জায়গার ওপর যে অবৈধ নির্মাণ, সেই নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ হচ্ছে এবং সেই মতো গতকালকেও রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছিল যে রামপুরহাট শহরের ডাকবাংলা মোড় সহ বেশ কয়েকটি এলাকায় যে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ আছে এবং ফুটপাত, সেগুলি কিন্তু ভেঙে ফেলা হবে। সেই মতো আজ সকাল থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা প্রতিরোধ করার জন্য একদম তৈরি হয়ে আছেন এবং চাপা উত্তেজনা দেখা যাচ্ছে এই মুহূর্তে রামপুরহাট শহরে। এবং সকাল থেকেই দুটি মেশিন এসেছিল ঘটনাস্থলে, কিন্তু তারপর যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে সরিয়ে দেয় সেই গাড়িগুলি। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি আছে, সেই গাড়িকেও বিক্ষোভ দেখানোর পর সরিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ আছে, পুলিশকেও কিন্তু ব্যবসায়ীদের যে জমায়েত, সেই জমায়েত থেকে সরে যেতে হয়। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো দোকানপাট ভাঙার কাজ শুরু করা হয়নি। তবে ব্যবসায়ীরা জানাচ্ছে তারা যে প্রতিরোধ করবে আগামী দিনে, এবং আজকেও প্রচুর পরিমাণে ব্যবসায়ী তাদের পরিবারদেরকে নিয়ে হাজির হয়েছে এবং চাপা উত্তেজনা এই মুহূর্তে রামপুরহাট শহরে। ধন্যবাদ অক্ষয়। চাই আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল। আমার কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমরা খাবো কি? এত লোক বেকার, আজকে চাকরি নাই, এত লোক খাবে কোথায়? যাবে কোথায়? এত লোক যাবে কোথায়? এত লোক আজকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। আজ থেকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। সব আতঙ্ক। খাওয়া দাওয়া তো বাদ দেন, ঘুম নাই। খাওয়া দাওয়া তো না করে বাঁচবে, কিন্তু ঘুম নাই। শুয়ে যাবো আমরা সব। আমাদেরকে আগে মারুক, তারপর বুলেট চালাবে।